নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে, দেখবেন সমগ্র বিশ্ব কিন্তু নিজের জীবনকে, নিজের পরিবারকে, পরিজনকে ভালো রাখার জন্য নানা প্রচেষ্টা করে চলেছে। গ্রহকে সন্তুষ্ট করার জন্য তারা নানা রকম উপায় করে চলেছে। আমিও কিন্তু আমার চ্যানেলে আপনারা যাতে যার যে প্রক্রিয়া সুবিধা হবে গ্রহ সন্তুষ্টির জন্য, সেই রকম ছোট ছোট সহজ সহজ বিষয় নিয়ে আমিও কিন্তু আপনাদের জন্য প্রচুর টিপস নিয়ে আসি। প্রচুর ভিডিও করা রয়েছে আমার চ্যানেলেও, যে আপনি গ্রহকে কিভাবে সন্তুষ্ট করতে পারবেন। তো আজকেও আমি আলোচনা করব আপনাদের কাছে গ্রহকে আপনি কিভাবে সন্তুষ্ট করবেন দানের মাধ্যমে। দেখুন, আমাদের শাস্ত্রে, ধর্মে কিন্তু দানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তো দান যদি আপনি গ্রহের শান্তির জন্য করেন, সেক্ষেত্রে আপনার গ্রহের ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে করেন, বুঝে করেন জিনিসটা, সেক্ষেত্রে কিন্তু এর মাধ্যমেও কিন্তু আপনি আপনার গ্রহকে স্ট্রং করতে পারেন। গ্রহের যে নেগেটিভ রেজাল্ট আপনি পাচ্ছিলেন সেখান থেকে একটা ব্যালেন্স আসতে পারে এবং আপনি সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। এটা কিন্তু অবশ্য করেই সম্ভব। তাই এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মেনে চলি আমাদের জীবনে, জেনে নিই, জেনে যদি বুঝে কাজ করি, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আমাদের লাইফে হবে না। তাই আজকে আমি অবশ্য করেই আপনাদেরকে জানাবো যে কোন গ্রহ কোন জিনিস দানের মাধ্যমে স্ট্রং হয়, বা তার যে নেগেটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন সেই নেগেটিভ রেজাল্ট আর আপনি পাবেন না। তো সেটা আমি আপনাদেরকে জানাবো। আমার আলোচনা পুরোটা শুনবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করে দেবেন। তো প্রত্যেকটা গ্রহ নিয়ে আমি পরপর আলোচনা করব, আপনারা ভিডিওটা দেখুন। দেখুন, সূর্যের যদি কোনো প্রবলেম আপনার লাইফে হয়, তাই সূর্যকে যদি আপনি স্ট্রং করতে চান, অর্থাৎ সূর্যের পুরো পজিটিভ রেজাল্ট আপনি পেতে চান, তাহলে আপনি কি দান করবেন অবশ্য করে সেটা জানাবো। আপনি গম দান করতে পারেন, আপনি সোনা বা সোনার যে কোনো দ্রব্য, আপনি রক্ত চন্দন দান করতে পারেন, আপনি ঘি দান করতে পারেন, গুড় দান করতে পারেন, আম্রপত্র দান করতে পারেন, এছাড়া মসুর ডাল আপনি দান করতে পারেন। অবশ্য করেই আপনাকে এগুলো রবিবার এবং ইন্টেনশন নিয়ে আপনাকে দান করতে হবে। নেক্সট বলবো চন্দ্রের ক্ষেত্রে। চন্দ্রের ক্ষেত্রে আপনারা সোমবার দিন করবেন। ইন্টেনশন নিয়ে কী কী দান করতে পারেন, আপনারা শঙ্খ দান করতে পারেন, আপনারা রূপার কোনো জিনিসপত্র দান করতে পারেন, শ্বেত চামড় দান করতে পারেন, কর্পূর দান করতে পারেন, মুক্ত দান করতে পারেন, দই দান করতে পারেন, আতপ চাল দান করতে পারেন। এগুলো যদি আপনারা দান করেন সোমবার দিন করে ইন্টেনশন নিয়ে, অবশ্য করেই আপনাদের চন্দ্র কিন্তু ঠান্ডা হবে, আপনাকে কিন্তু ভালো রেজাল্ট দেবে। যারা প্রচণ্ড চঞ্চল, প্রচণ্ড চন্দ্রের সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু দেখবেন কনসেন্ট্রেশন লেভেলটাও বাড়ছে। মঙ্গল যাদের সমস্যা রয়েছে, যাদের রক্তের সমস্যা রয়েছে, যাদের ধরুন মাথা প্রচণ্ড গরম, কোনো কাজে কোনো স্টেবিলিটি আসছে না, তো তাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে যাদের বয়স অনেক বেড়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রেও যাতে মঙ্গলের প্রবলেমটা সলভ হয়, সেক্ষেত্রে আমি রেমেডিসগুলো বলবো। আপনারা মঙ্গলবার দিন করে ইন্টেনশন নিয়ে দান করতে পারেন। কী কী দান করতে পারেন, এক্ষেত্রে আপনারা গম দান করতে পারেন, মসুর ডাল দান করতে পারেন, আপনারা ফুল দান করতে পারেন, গুড় দান করতে পারেন, ছোলা দান করতে পারেন, রক্ত চন্দন এবং রক্ত করবী দান করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের বিয়ের যা সমস্যা, বা বিয়ের আগে বা বিয়ের পরেও দেখছেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ইন্টেনশন এগুলো করতে পারেন এবং অবশ্য করেই ভালো রেজাল্ট পাবেন। কিন্তু বলে রাখি, এটা কিন্তু একটা সপ্তাহ করলে চলবে না। এগুলো কিন্তু আপনাকে টানা 8টা, 10টা, 12টা, 15টা, 20টা, 21টা এরকম করে আপনাকে এতগুলো সপ্তাহ আপনাকে করতে হবে। আপনাকে এই এতগুলো দ্রব্য কিন্তু দান করতে হবে না। প্রত্যেক সপ্তাহে আপনি যে কোনো একটা করে দ্রব্য দান করলেই আপনার সেক্ষেত্রে প্রবলেম সলভ হয়ে যাবে। বৃহস্পতির ক্ষেত্রে কি করবেন, সোনা দান করতে পারেন, আপনি পিত বস্ত্র দান করতে পারেন, লবণ দান করতে পারেন, পুষ্প দান করতে পারেন, লাল চিনি দান করতে পারেন, পোকরাজ দান করতে পারেন। আর বুধের ক্ষেত্রে বলবো, যদি কোনো স্টুডেন্ট থাকে যাদের পড়াশোনার প্রবলেম হচ্ছে, চাকরি বা বিজনেসের গ্রোথ হচ্ছে না, আপনার সেই গ্রোথের জন্য পড়াশোনায় যাতে মন হয়, পড়াশোনায় যাতে আপনার সময় দিচ্ছেন এবং পড়াশোনায় আপনি বুঝতে পাচ্ছেন, সেই যে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় আপনি প্রোগ্রেস করছেন, সেই দিকে আপনি যদি কনসেন্ট্রেশন করতে চান, তাহলে সেই উদ্দেশ্যের জন্য আপনি বুধবার দিনকে নীল বস্ত্র দান করতে পারেন। আপনি কাঁসার
পাত্র দান করতে পারেন, রূপা দান করতে পারেন এবং সোনা দান করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। শুক্রের ক্ষেত্রে বলি আপনি কি কি দান করতে পারেন। ধরুন হীরা দান করতে পারেন, আপনি চাল বা ঘি দান করতে পারেন, তার সাথে সাথে আপনি সুগন্ধি দ্রব্য দান করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, শুক্রের সমস্যা মানে আপনাদের যদি কোনো সেক্সুয়াল ডিসঅর্ডার হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনের প্রবলেম হচ্ছে, তার সাথে সাথে ধরুন আপনার বিয়ের কোনো সমস্যা হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু আপনারা এই জিনিসগুলো করতে পারেন। অর্থাৎ কোনো দম্পতি সন্তান চাইছেন, ইস্যুর প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু সেই ইন্টেনশন নিয়ে শুক্রবার দিনকে এই জিনিসগুলো আপনি দান করতে পারেন। শনির যদি প্রবলেম হয় তাহলে আপনারা তিল দান করতে পারেন, আপনারা মাসকলাইয়ের ডাল দান করতে পারেন, আপনারা লোহা দান করতে পারেন, লোহার যে কোনো জিনিস, সর্ষের তেল দান করতে পারেন, কালো কম্বল দান করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, শনির প্রবলেম মানে আপনি দেখছেন আপনি প্রচুর পরিশ্রম করছেন, এত পরিশ্রম করছেন কিন্তু আপনি কোনো ওয়ে দেখতে পাচ্ছেন না যে আপনার লাইফে কোনো প্রোগ্রেস হচ্ছে বা আপনি পরিশ্রমের কোনো ফলাফল পাচ্ছেন, সেটা হচ্ছে না। দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষকেই নিজের লাইফে সাকসেসের জন্য পরিশ্রমটা কিন্তু মেন, আপনাকে পরিশ্রম করতেই হবে। কিন্তু কিছু মানুষ আছে পরিশ্রম করে সাকসেস পাচ্ছে, কিছু মানুষ আছে শুধু পরিশ্রম করেই যাচ্ছে, তার লাইফে সাকসেস আর আসছে না। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি শনির ক্ষেত্রে আপনার নেগেটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন, যার জন্য আপনি কোনো কিছু লাইফে কিছু পাচ্ছেন না, শুধু পরিশ্রম করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে শনিবার দিন উইথ ইন্টেনশন এগুলো করুন, অবশ্য করেই আপনি ভালো রেজাল্ট পাবেন। রাহুর ক্ষেত্রে বলবো যে যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনি নীল রঙের বস্ত্র দান করতে পারেন, কালো কম্বল দান করতে পারেন, তিল দান করতে পারেন, আর লোহার বস্ত্র দান করতে পারেন, আর তাম্রপত্র বা তামার যে পাত্র আছে সেই পাত্র দান করতে পারেন। অবশ্য করে আপনি এক্ষেত্রে দেখবেন রাহুর যে নেগেটিভ রেজাল্ট, যার জন্য দেখছেন আপনার লাইফে প্রচণ্ড বাধা হচ্ছে, প্রচণ্ড কমপ্লিকেশন হচ্ছে, সেখান থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারছেন, যেই কাজটাই করতে যাচ্ছেন সেই কাজেই প্রচুর বাধা, এরকম যদি সমস্যায় ভোগেন তাহলে আপনি এই জিনিসটা অবশ্য করেই উইথ ইন্টেনশন করতে পারেন, তাহলে অবশ্য করেই দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আর কেতুর ক্ষেত্রে বলবো যে আপনি উল দান করতে পারেন, আপনি কালো বস্ত্র দান করতে পারেন, তিল দান করতে পারেন বা তিলের তেল দান করতে পারেন, উইথ ইন্টেনশন নিয়ে করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, কেতুর ক্ষেত্রে কি হয়, মেয়েদের বডির লোয়ার পার্টসে যদি কোনো প্রবলেম হয়, আপনার কোনো গুপ্ত রোগ হচ্ছে, আপনার কোনো সেক্সুয়াল ডিসঅর্ডার হচ্ছে, সেগুলো কিন্তু কেতুর ক্ষেত্রে হয়। আপনার দাঁতের প্রবলেম হচ্ছে, চুলের প্রবলেম হচ্ছে, এগুলো কিন্তু কেতুর জন্য হয়। তো সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি উইথ ইন্টেনশন এই জিনিসগুলো দান করেন, আপনি কিন্তু এর ক্ষেত্রে আপনার সেই প্ল্যানেটস কিন্তু অবশ্য করেই ঠান্ডা হবে এবং আপনি সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। এটা কিন্তু আপনি ভেবে নিশ্চিন্তে এই জিনিসগুলো করতে পারেন। দেখুন, আমাদের লাইফে অনেক সমস্যা আসে কিন্তু আমরা সেটা সমাধান জানি না বলে আমরা কিন্তু সেটা দিশাহারা হয়ে যাই এবং অনেক কঠিন কঠিন সলিউশনগুলো করতে চেষ্টা করি, যেক্ষেত্রে দেখা যায় সলিউশনের জন্য আমাদের অনেক পরিশ্রমও যায়, আমরা সেক্ষেত্রে ডিপ্রেসড হয়ে যাচ্ছি এবং আমরা রেজাল্ট অ্যাকচুয়ালি পাচ্ছি না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ছোট ছোট এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন, দেখবেন আপনার মানসিক শান্তি থাকবে, আপনার পরিবার পরিজন নিয়ে আপনি সুখে শান্তিতে বাঁচতে পারবেন। তো আপনারা ভালো থাকতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে মিস করবেন না, প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন টপিক নিয়ে চলে আসি আপনাদেরকে ভালো রাখার জন্য। তাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা অবশ্য করেই ভিজিট করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার ভিডিও কেমন লাগছে অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো নমস্কার।